আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক ভাইয়েরা আমার নবীর নাম রাখছে বিশ্ব নবী। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? আমি গতকালকে প্রোগ্রামও বলেছি আমার নবীকে বিশ্ব বলি বলেন, বিশ্ব নবী বলা ঠিক নয়। তুমি বিশ্ব নবী বলবো আমার নবীকে, তুমি মৃত্যুকের কাতারে চলে যাবে। কারণ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবীকে আল্লাহ তাআলা যত জায়গার স্রষ্টা, আল্লাহ তাআলা যত সৃষ্টির স্রষ্টা, আমার নবী তত সৃষ্টির নবী। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললে একটা মাত্র পৃথিবী বোঝায়, একটা মাত্র আলম বোঝায়। আর আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, অর্থাৎ ৮০,০০০ পৃথিবী আর ১৮,০০০ সৃষ্টি। তা আপনি যখন একটা বিশ্বনবীর কথা বললেন, তাহলে বাকি ৭৯,৯৯৯টা বিশ্বের নবীকে, আমার নবীকে যারা বিশ্ব নবী বলে এরা আসলে এগুলো চিন্তা করে না যে আমি কি বললাম। যারা জনাব বলে, জনাবে মুহাম্মদ বলে, নাউজুবিল্লাহ বলেন না, এই ব্যক্তিগুলো চিন্তা করে না যে আমি আসলে কি বলতে শুরু করেছি। ওদের এই আকীদা হয় আমার নবী হচ্ছেন একজন নেতা। নাউজুবিল্লাহ বলবেন না? ওদেরই আকীদা হয় আল্লাহ গায়েব জানে, এটা তাদেরই আকীদা। আর আমি বলি যদি কেউ বলে আল্লাহ গায়েব জানে তাহলে সে ফাসিক হয়ে যাবে। আমার নবী গায়েব জানে এই কথা বললে ওই ভদ্রলোক ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গায়েব জানে না, গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। মালিকে গায়েব জানে, এটা কত হলো? জানে যদি বলে তাহলে কেউ জানায়। আমার ডাইনে বামে উলামায়ে কেরাম আছেন, জানে যদি বলে তাহলে কেউ জানায়। আল্লাহ যদি গায়েব জানে তাহলে আল্লাহরে জানাইছে কেডা? কিছু ভুল কথাবার্তা এই সমাজে মানুষ বলতেছে, লেবাসে আলেম কিতাবে ঠন ঠন, কি আছে না নাই? বলেন না আছে না নাই? এগুলা লেবাসে আলেম কিতাবের বেলা ঠন ঠন, কোন গোলার ডিম বুঝে না, না বুঝা কয় নবী গায়েব জানে না আল্লাহ গায়েব জানে। আমি বলি যদি বলেন আল্লাহ গায়েব জানে তাহলে আল্লাহরে গায়েব জানাইছে কিনা? তাহলে আপনার জবাব আসবে আল্লাহকে আর আল্লাহ গায়েব জানাইছে। যদি আল্লাহ আরেকজন দাবি করেন সাথে সাথে আপনি নাস্তিক। কারণ আমরা জানি আল্লাহ কয়জন, বলেন না কয়জন? আল্লাহ যদি একজন হয় তাহলে আল্লাহর আবার কেডা গায়েব জানায়? গায়েব তো জানবে নবীগণ, এই কারণে নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেন ওয়ালা। সুবহানাল্লাহ। আসুন আমি ওইদিকে গেলাম না। আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাকা হাবিব, আমি যা কিছু তৈয়ার করলাম, যা কিছু আমি সৃষ্টি করলাম, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আপনি রাসূলের মর্যাদা আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীদের সম্মান সবার ঊর্ধ্বে দিয়েছেন কে? আল্লাহ। বলেন না সবার ঊর্ধ্বে দিয়েছেন কে? কোন সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? যারা বলবে সন্দেহ আছে এদের ঈমান, বলেন এদের ঈমান কোন ঈমান। নবীজিকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, কত জায়গায় সম্মান দিয়েছেন। এক নম্বরে কিতাব দিয়ে তিনি সম্মান দিয়েছেন। ১০৪ খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআন আমার নবীকে দিয়ে তিনি সম্মান করেছেন। সুবহানাল্লাহ। আবার এই কোরআনের প্রথমে আমার নবীর নাম মুবারক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজির কোরআনের প্রথমে নবীজির নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন। কোরআনের প্রথমে আমরা বিসমিল্লাহ শরীফ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমার আল্লাহ কয় না, আল্লাহ কইতে পারে না, এই কথাটা হচ্ছে আমার মদিনাওয়ালার কথা। সুবহানাল্লাহ বলেন। অর্থের দিকে যদি তাকান তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা বলি পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নামে শুরু করলাম,
এই কথাটা আল্লাহর নয়, এই কথাটা আমার নবীর কথা। বিসমিল্লাহ শরীফের পরে যে সূরা আসে সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম লাইন, প্রথম আয়াত, প্রথম শব্দটা হচ্ছে আলহামদু। সুবহানাল্লাহ কোন হামদুন শব্দটা মুহাম্মাদের মাধ্যম। আল্লাহ কয় হাবিব আমি আপনার নামের 5টা অক্ষরের 3টা অক্ষর এখানে নিয়ে আসলাম, 3টা অক্ষর দিয়ে আমি আমার কোরআনটাকে শুরু করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে রে ভাই সূরা ফাতিহাটা সম্পূর্ণ 60টি আয়াত আমার নবীজির কালাম। নবীজি এই কালামগুলো তিনি আমার আল্লাহর শানে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে অসম্মানী করার কোনো সুযোগ বলেন না, কোনো সুযোগ নেই। এই কারণে শায়ের বলেছেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে, আমল করলে কোরআন হাদিস প্রমাণ করে যাহার সমাজে গুনাই তার কণ্ঠের চেয়ে কার কণ্ঠ যদি অধিক বেড়ে যায় বাবা সবে আমল বরবাদ হইবে। বলেন সবে আমল বরবাদ হইবে। আমল করলে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। বলেন আল্লাহ দিয়েছে তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে, আমল করলে হবে কি। সবাই কন্যা আলহামদুলিল্লাহ। নবীকে যারা সম্মান করেছে আল্লাহ তাদের সম্মানটা বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে যারা অপমান করেছে আমার আল্লাহ তাদেরকে অপমান করেছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি একটা শুকনা খেজুর গাছের ঢাল, এক শুকনা খেজুর গাছ যাকে বলা হচ্ছে উস্তুনে হান্নানা, শুকনা গাছটাকে তিনি ধরে খুতবা দিতেন। এই উস্তুনে হান্নানার মধ্যে আমার রাসূলকেও লেখেন ঢেলানো দিতেন। এই উস্তুনে হান্নানা শুকনা একটা গাছ বিনাইয়া বিনাইয়া নবীর প্রেমে কাঁদছে। সুবহানাল্লাহ। আর এই কান্নাটার কারণে ওই গাছটার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না ভাই। সুবহানাল্লাহ। কাবা ঘর আমার নবীজি সেজদা দিয়েছে। আবু তালেব তার সাক্ষী, আব্দুল মুত্তালিব তার সাক্ষী, মা আমেনা তার সাক্ষী। এই সাক্ষীগুলো সাক্ষী দিচ্ছে কাবা ঘর আমার নবীকে সম্মান করেছে, সেজদা দিয়েছে। আর এই সেজদার বিনিময়ে আমার আল্লাহ কাবা ঘরের সম্মানটাকে আরো বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার আলেম ওলামা যারা রাসূলকে ভালোবাসে, যারা রাসূলের মহব্বত করে, যারা রাসূলের সাথে সম্পর্ক করেছে, তারা যদি আদনাও হয় তাদের সম্মানটা বাড়াইয়া দেয় কে? আল্লাহ। জোরে বলেন না কে? তুমি তারে কি অপমান করবা? তোমার কাছে অপমান করার কি প্রমাণ আছে? কিন্তু তারে সম্মানটা বাড়াইয়া দিতেছেন কে? আরো জোরে বলেন না কে? বন্ধুরা রে, পাক পাঞ্জাতনের একজন হযরতে আলী, হযরতে আলীর সম্মানটা আমার নবীর ভালোবাসার কারণে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে একটা কথা বলা হলো মা খাদিজাতুল কুবরা সম্পর্কে আপনাদেরকে কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহ। মা খাদিজাতুল কুবরা ওনার সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে দেওয়ার জন্য
আমি চেষ্টা করতেছি যেন ওই বিষয়গুলোর উপরে কিছু একটা আলোচনা করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। ভাই বাবারা, বন্ধুরা, নবীজির আবু তালেব, আমার নবীজি যখন একটু বড় হয়ে গেলেন, কেউ লেখেন বয়স যখন 20, কেউ কিন্তু কম বেশি লেখে, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বিজ্ঞাপন ছেড়ে দিলেন, মতান্তর তিনি একটা মাইকিং করে দিলেন বা এলাকাতে জানিয়ে দিলেন তার একজন রাখালের দরকার। সুবহানাল্লাহ। এইদিকে আবু তালেব চিন্তায় পড়ে গেলেন, ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমার কাছে আনলাম, এই ছেলেটার কিন্তু শত্রুর অভাব নাই, দুশমনগুলো তাকে খোঁজ করে মেরে ফেলার জন্য। আমি যদি তাকে কোনো একটা ভালো জায়গায় তার একটা চাকরি দিয়াইতাম পারি, তাহলে আমার একটা চিন্তা অন্তত দূর হবে। আরো জোরে কন্যা। আপনার ছেলে দেশে কাজ করে না, আপনার ছেলে গাঁজা খায়, আপনার ছেলে মদ খায়, বাজে আড্ডা দেয়, মা বাবা সিদ্ধান্ত নেয় যেই কোনো ভাবেই হোক তারে দেশের বাইরে পাঠাইতে হইব, ঠিক কিনা? যদি পরিবর্তন হয় তাহলে দেশের বাইরে গেলেই পরিবর্তন হইতে পারে। আবু তালেব চিন্তায় পড়ে গেলেন, ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা দুশমন তার পিছে ডিউটি করতেছে তারে মেরে ফেলার জন্য, ভাতিজাকে যদি কোনো জায়গায় চাকরিতে দিয়ে দিতাম পারি বা কারো মাধ্যমে রেখে দিতাম পারি, তাহলে আমার এই ভাতিজাটার জন্য আমার একটু চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি যখন সংবাদটা তার কানের মধ্যে আসলো, আবু তালেব চিন্তা করলেন যে আমার ভাতিজাটাকে খাদিজাতুল কুবরার রাখাল হিসাবে আমি সেখানে চাকরিটা দিতাম চেষ্টা করি। সুবহানাল্লাহ। আবু তালেব খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে গেলেন, আবার রাসূলকে নিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে এবার খাদিজাতুল কুবরাকে বলে, আপনি যদি আমার এই অসহায়, তার মা নাই, তার বাবা নাই, এই ছেলেটাকে আপনার এখানে চাকরি দেন, তাহলে আমিও খুশি, সেও খুশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কামলিওয়ালা নবী খাদিজাতুল কুবরার সম্মুখে বসলেন, কিন্তু তার চেহারা মুবারকের দিকে একবারও তাকায় না, নিচের দিকে তাকিয়ে তিনি বসে রইলেন। জিজ্ঞেস করতেছেন, খাদিজাতুল কুবরা তোমার নাম কি? আমার নবী বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার বাবার নাম কি? কয় আমার আব্বার নাম আব্দুল্লাহ। তোমার মার নাম কি? কয় আমার মার নাম আমিনা। তোমার মা বাবা কোথায়? কয় আমার মা বাবা একজনও দুনিয়ায় নাই। কয় যিনি তোমার অভিভাবক তিনি কে? কয় তিনি আমার চাচা। সুবহানাল্লাহ। এইভাবে পরিচয় দিলেন, একটাবারও খাদিজাতুল কুবরার দিকে তিনি তাকাইলেন না। খাদিজাতুল কুবরার দিকে না তাকানোর কারণে খাদিজাতুল কুবরার বিশ্বাসটা জমে গেল, আমি একটা মনে হয় সৎ ছেলে পেয়েছি, যেই ছেলেটা আমার ব্যবসাগুলো, আমার রাখালের ডিউটিগুলো সম্পূর্ণ করতে পারবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আবু তালেবকে জানিয়ে দিলেন, চিন্তা কইরেন না, আমি আপনার ভাতিজাকে আমার এখানে চাকরি দেব। সুবহানাল্লাহ। এবার তিনি আমার নবীকে রেখে দিলেন, রেখে দিয়ে আবু তালেবকে বিদায় করে দিলেন। নবীজি সেখানে চাকরি নিলেন। চাকরি নেওয়ার পরে খাদিজাতুল কুবরা তার উজিরকে ডাক দিয়ে কয়, তুমি তাকে রাখালের চাকরিটা তো আমি তাকে দিব, গরু ছাগল গুলি তারে বুঝাইয়া দাও। যেই সমস্ত গরু ছাগল গুলো বুঝিয়ে দেওয়া হলো, মা খাদিজাতুল কুবরার অর্ডারে ওই গরু ছাগল গুলো যখন আবার নবীকে দেখে, নবীজির কদম মুবারকে এসে তারা চুমা দেওয়া শুরু করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, কারো মতো নয়, বলো আমার নবী কারো মতো নয়। ওই নবীকে তাজিম করলে ঈমান তাজা হয়, বলো ওই নবীকে তাজিম করলে ঈমান তাজা হয়।
নয়, হায় হায় আমার নবী কারো মতো নয়। ওই নবীকে তাজিম করলে ঈমান তাজা হয়, বলো নাই নবীকে তাজিম করলে ঈমান তাজা। আবু বকর সিদ্দিক ছিল প্রধান সাহাবী, নবীর প্রেমে পাগল ছিল দিবার জহনি। বলেন আবু বকর সিদ্দিক ছিল প্রধান সাহাবী, নবীর প্রেমে পাগল ছিল দিবার জহনি। ওরে জান্নাতের সংবাদ পাইল এই যে দুনিয়ায়, হায় হায় জান্নাতের সংবাদ পাইল এই যে দুনিয়ায়। ওই নবীকে তাজিম করলে ঈমান তাজা হয়, বলো ওই নবীকে তাজিম করলে ঈমান তাজা হয়। হায় হায় আমার নবী নূরের নবী কারো মতো নয়, বলো আমার নবী কারো মতো নয়। ওই নবীকে তাজিম করলে ঈমান তাজা হয়, বলো নয় ঈমান তাজা হয়। ভাই বাবারা বন্ধুরা, নবীজিকে বেড়া বুকরি যা দেখে পায়ের মধ্যে এসে চুমা দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উজির তাকায়া রইছে, লগের রাখালেরা তাকায়া রইছে। এটা কেমন কাহিনী? এতদিন পর্যন্ত এখানে চাকরি করি, কোনদিন গরু ছাগল চুমা দিব তো দূরের কথা, পারলে আরো তারা গুতা মারে। সুবহানাল্লাহ কন্যা, পারলে কি মারে? গুতা মারে। আর এতগুলো বেড়া বুকরি দেখতেছি, যেই দেখে আইসা নবীজির কদমে চুমা দেয়, সবাই আশ্চর্য। খাদিজাতুল কুবরার কানে কথাটা চলে গেছে। খাদিজাতুল কুবরা কাহিনীটা চিন্তা করতেছেন, রহস্যটা কি? এই পর্যন্ত কত রাখাল চাকরি দিলাম, রাখাল গুলার যখন আমার কাছে আসে তারা আমার দিকে চায়, ডাইনে বামে চায়। এই ছেলেটাকে আনলাম, এই ছেলেটা একটা বারের জন্য আমার দিকে তাকাইলো না। আবার সংবাদ পাইলাম গরু ছাগল বেড়া বকরি গুলা তার পায়ের মধ্যে চুমা দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার তিনি তাদেরকে সংবাদটা পাইয়া চিন্তায় পড়ে গেলেন। খাদিজাতুল কুবরার একজন চাচাতো ভাই ছিল ওয়ারাকা ইবনে নওফেল। তিনি ওয়ারাকা ইবনে নওফেলকে গিয়ে জিজ্ঞেস করতেছেন চাচাতো ভাইকে, ভাই গো ভাই, আমার কাছে একটা রাখাল চাকরি করে, কিন্তু তার অবস্থাটা আমি এই রকম দেখতেছি, রহস্যটা কি একটু বুঝাইয়া কোন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নওফেল ছিল 3 কিতাবের পণ্ডিত। কয় কিতাবের? জোরে কন্যা, কয় কিতাবের? এই তারে উড়াই দে, আরে হুতিন না জাগানো, ধাক্কা মার, মার মার মার। ওয়ারাকা বিন নওফেল হলো 3 কিতাবের পণ্ডিত। একটার নাম তাওরাত, আর একটার নাম ইনজিল, আর একটার নাম জাবুর। 3 কিতাবের পণ্ডিত। ওয়ারাকা বিন নওফেল কথাটা শুইনা তার মাথার মধ্যে একটু চিন্তা ঢুকে গেল। এরে রাহমাতুল লিল আলামিন নামে একজন ব্যক্তি আসবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। এই দেশের সর্বশ্রেষ্ঠ বংশে তার জন্ম হবে, তিনি আগমন করবেন। আর ওই ব্যক্তিটাকে বেড়া বকরিগুলো চুমা দিবে বলে তিনি পড়েছেন। এবার ওয়ারাকা বিন নওফেল তার কথাটা মনে চলে আসলো। মা খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করে তার বাবার নাম কি? কয় বাবার নাম আব্দুল্লাহ। কয় তো মিলে গেল। মার নাম কি? কয় মার নাম আমেনা। কয় তাও মিলে গেল। বংশের নাম কি? কয় কুরাইশ বংশ। কয় এটা হচ্ছে আমাদের এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র, তাও মিলে গেল। সুবহানাল্লাহ। হে খাদিজা, এখনো তাকে কিছু বলিও না।
তিনার অবস্থা তুমি দিন দিন আরো দেখতে পাবে, আরো দেখতে পাবে। সে যদি সত্যিকারে নবী হয়, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন হয়, তাহলে তুমি তার অবস্থাটা আরো অনেক কিছু দেখতে পাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা পর্দানিশীন মা, এই মা খাদিজাতুল কুবরা তিনি তার প্রাসাদের ছাদের মধ্যে উঠতেন প্রতিদিন, আর তিনি দেখতেন কোন রাখালের মাধ্যমে গরু ছাগল ভেড়াগুলো কি করে। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত ভেড়া ছাগল বকরিগুলো আমার নবীর আগে দিয়া একটাও তারা মাঠের দিকে যাইতে চায় না। নবীজি আগে যায়, ভেড়া বকরিগুলো তার পিছে পিছে। একটা ছাগল ভেড়া বকরি গরুর মধ্যে কোনো রশি নাই। যদি আপনারা এখানে অনেকে আছেন ছাগল গরু পালেন, 10টা ছাগলে ছাইড়া দিছেন মাঠের দিকে, আপনার কি আরে বাবা এক মিনিট দিকে দৌড় দিব, আপনি কতক্ষণ রাগ উঠে গেলে দৈত্যা মারলে খাইছি। আর যদি মুখ খারাপ হয় তত মাশাআল্লাহ কইতে হবো, আপনার মুখে কি হানি দিব। কিও ঠিক না বা ঠিক? আসলে খাদিজাতুল কুবরা প্রাসাদের ছাদ থেকে দেখতেছেন অন্যান্য রাখালগুলো তারা গরু বেলা বকরি ছাগলের পিছে দৌড়াচ্ছে। এরা যতই দৌড়ায় এদেরকে কন্ট্রোল করতে পারে না। আর আমার কামলিওয়ালা নবী আগে আগে হেঁটে যায়, ছাগল বেলা বকরিগুলো তারা তার পিছনে এমন ভাবে হাঁটে, তারা লক্ষ্য করতেছে নবীজির পা মুবারক, কদম মুবারক যেখানে পড়ে ওই জায়গার মধ্যে ছাগল বেলা বকরিগুলো পর্যন্ত পাওটা রাখতে রাজি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সম্মান বাড়াই দিচ্ছেন কে? আরো জোরে কন্যা বাড়াই দিচ্ছেন কে? এই দেশের মধ্যে কিছু মুশরিক আছে। ওই মুশরিক লোকগুলোর বক্তব্য হলো সুন্নিরা নবীর শান বাড়াইতে বাড়াইতে আল্লাহর উপরে তুলছে। এরে আমরা নবীর শান কি আর বাড়াইলাম? নবীর শানটা তো বাড়াইয়া দিছেন। জোরে কোন কে? আরো আওয়াজ দিয়ে কন্যা কে? আল্লাহ নবীর শান বাড়াইছে, আমরা সেই শান তো জানাইতে আছি, আমরা বাড়াইলাম কেমনে? কি বলেন ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? উনি আপনাদের মসজিদের খতিবে চাকরি করে, সব কিছু করে, আমি ওনার শান কি বাড়াবো? আমি কইতাম পারি যে অমুক মসজিদের খতিব, নাকি ভুল কইলাম? তো উনি তো ডিউটি করে, তা আমার রসুলকে আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়ে ডিউটি করাচ্ছে, সেই কথা বললাম। শান বাড়াইলাম কেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে। আমরা গুনাহগার ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার ডাকি বারে। হায় হায় দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ কইরা নিও বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার ডাকি বারে বার। হায় হায় দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ কইরা নিও বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, বলে আমরা গুনাহগার ডাকি বারে বার। ভাই বাবারা বন্ধুরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাসাদের ছাদ থেকে ফলো করতেছেন আর দেখতেছেন, তিনি দেখতেছেন আকাশের মেঘমালাগুলো নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। ছাগল বেড়া বকরিগুলো একটার পিছু আমার নবী দৌড়ায় না। নবীজি যখন ইশারা করে তখন তারা আমার নবীর চতুর্দিকে এসে উপস্থিত হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
শুধু তাই নয় রে বন্ধু, কামলিওয়ালা নবী, আমি এই কথাগুলো কয়দিন আগে কিতাবে পড়েছিলাম। কামলিওয়ালা নবী ছাগল বেড়া বকরি পালন করতে যদি তিনি এগুলারে লালন পালন করতে চান, কোন পাহাড়ে চূড়া গিয়ে দাঁড়াইতেন। পাহাড়ে যে গাছ আছে গাছগুলো মাথা ঝুঁকাইয়া দিত। পাখি যেগুলো উড়াল দিয়ে যায় ওই পাখিগুলো তারা এক ডানার উপরে ভর করে আরেক ডানা দিয়ে বাতাস করত। আরো বন্ধুরা শুধু তাই নয়, একটা দিনের একটা ঘটনা ঘটে গেল। এক বড় সাপ জঙ্গল থেকে বের হয়ে আমার নবীর দিকে আসবে। সাপ আসবে, এটা কিন্তু যে সমস্ত গরু ছাগল ভেড়া বকরি সেই জায়গায় ঘাস খায়, এরা তার আসার আওয়াজটা বুঝে। সুবহানাল্লাহ বলবেন না? এই আওয়াজগুলো তারা বুঝে। সমস্ত ছাগল ভেড়া বকরি গুলো আমার নবীর চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলেছে। অর্থাৎ ছাগল ভেড়া বকরি গুলোর বক্তব্য হলো, তুমি সাপ যদি খাইতে হয় আগে আমরারে খাও, যদি তুমি মারতে হয় আগে আমরা যা আছি সবাইকে মারো, কিন্তু আমার নবীর কাছে একটা বারের জন্য তোমারে যাইতে দিতাম না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা বারের জন্য আমার নবীর নিকট তুমি যাইতে পারবে না। সাপটা যখন রানা দিয়ে ঢুকবে, একটা বকরি তার মুখ দিয়ে তারে কামড় দিতে চাচ্ছে, বাধা দিচ্ছে, আসবা না, ফিরো। বকরিটাকে ওই সাপ একটা ইশারা দিল, আমি নবীরে কষ্ট দিতে যাই না, কষ্ট দিতে যাই না, আমি নবীজির কদম মুবারকের মধ্যে একটু সুমা দিতাম যাই, তোমরা যেই যেইভাবে আসো এইভাবেই থাকো, আমি তোমাদের ভিতর দিয়া নবীজির কদমে একটু সুমাটা দিয়ে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাপ ছাগল বেড়া বকরিগুলো পায়ের কাছ দিয়া ঘষে গেছে, নবীজির পিছন দিয়ে আইসা সাপটা মাথার উপর দিয়ে সত্তর করছে। সূর্যের তাপ যেন আর না লাগে। দেখেন সাফেও রসুল, বলেন না সাফেও রসুল। আর আমরা বাংলাদেশে দুই ভাইয়া জানো আর রসুল ছিল না, আফসোস। আমি গতকালকে মাজারের কথা গিয়ে বলেছিলাম, যাদের মাজার আছে এরা হুসাইনি দল, যাগো মাজার নাই তারা কার দল? ইরে কালকের ওয়াজের কোন গান আইনি, তুই আসো তো কষ্ট না, তুই আবু জাইল্লা হাইলি কোনে? যেগুলার মাজার নাই এগুলা কার দল? যাদের মাজার আছে তারা কার দল? বলেন না কার দল? হুসাইনের দলও চিনেন আর ইসরায়েলের দলও চিনেন। তাগো বিশ্বাস হয়েছে, তাগো বিশ্বাসের মাজার নাই, আমরা মাজার ছাড়া। কি খুশি রে! যেমন আমরা যদি ওহাবির ওহাবি কয় না তারা তেলে বেগুনে চলে যাইব, আর আমরা তো সুন্নি, আমরা সুন্নি বলে আমরা আমসি হয়েছে কি সাতেননি, আমরা কথা কয় না সাতেননি। আমরা নামের পরও লেখি সুন্নি, নামের পরও কি লেখি সুন্নি। আজ পর্যন্ত কোনো ওহাবি কি নামের পর ওহাবি লেখছে? বরং কিছু মুনাফিক ওহাবি বের হয়েছে। কেমন কেমন আমরা কি রে, কেমনে তুই একবারে গর্ব করতেছ? আমরা এমনি ওহাবি। আল্লাহর একটা নাম আছে ওহাব, সেখান থেকে আমরা ওহাবি। নাউজুবিল্লাহ বলেন ভাই, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নাম ওহাব থেকে তোরে কেউ ওহাবি কয় না। আব্দুল ওহাব নজদির অনুসারী হয়েছে বিদায়। তোর নাম কি? ওহাবি। বলেন না তোর নাম কি? ওহাবি। সিটিং 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 এই দল মানে কি? ওই কথা কয় না, এই দলটা মানে কি? সিটিং। এদিন নামে সিটা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা এক পায়ে দাঁড়িয়ে আছে, আর একটা পাও রাখছে, এটা দিয়ে দৌড় দিব। যখন ধরা খাইব তখন কি করবো? দৌড় দিব। আল্লাহ শয়তান থেকে আমাদের ঈমান হেফাজত করুন। আরো জোরে কন্যা আমিন।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুজিজাগুলো যখন দেখলো, এবার আবার ওয়ারাকা বিন নওফলের কাছে গেল। ওয়ারাকা বিন নওফলকে যাইয়া কয়, চাচাতো ভাই, আমি তো আরো অনেক কিছু তার মুজিজা, তার ঘটনা দেখলাম, আশ্চর্য আশ্চর্য ঘটনা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। ভাই গো, এত আশ্চর্য ঘটনা আমি আমার জীবনে আর কোন জায়গায় কখনো দেখি নাই, কখনো দেখি, আমি কখনো দেখি নাই, কারো মুখে শুনিও নাই। উনি যখন ঘটনাগুলো বলতেছে, ওয়ারাকা বিন নওফল তার ঘটনাগুলো শুইনা সিদ্ধান্ত দিয়া দিলেন, বোন রে, ও বোন, যদি তুমি আমি যদি নাকি তার নবুয়তের সময় পৃথিবীতে থাকতাম, আমি তার কাছে ইসলামটা কবুল করতাম। আমি যদি নারী হতাম, আমি তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। কারণ তিনি রাহমাতুল লিল আলামিনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তোমার তো ক্ষমতা আছে, যদি তুমি তাকে শাদী করে রাখতে পারো, হোক সে রাখাল, কিন্তু সে আল্লাহর কাছে মর্যাদাবান, তাহলে তোমার মর্যাদা তার কারণে আমার আল্লাহ অনেক উঁচু কইরা দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা সিদ্ধান্ত নিলেন। সংক্ষিপ্ত কথা, আমরা তো অনেক মানুষ, এই কারণে ওয়াজ করতে খুব ভালো লাগে। খাদিজাতুল কুবরা সিদ্ধান্ত নিলেন, যে কোনো ভাবে হোক আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিবাহ শাদী করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তার কি স্বামী, কিন্তু এখন আছে কি রাখাল। বলেন না, এখন আছে কি রাখাল। যদি কোনো মালিক রাখালের সাথে বিবাহ বসে, তাহলে এই সমাজকে নাকি মেনে নিবে? বলেন না, মেনে নিবে? কখনো মেনে নেয় না। শিক্ষিত কোন ছেলে যদি মূর্খ একটা মেয়ের বিবাহ করে, এই মেয়ের তো মানে নিতে পারে, আর সম্পদের ব্যবধান তো বিশাল। কি ঠিক না ব্যাঠে? খাদিজাতুল কুবরা তার একজন খাদেমা, তার একজন বান্ধবী, তার একজন সহযোগীরে ডাক দিয়া কয়, ওই যে কুরাইশ গোত্রের যে ছেলেটা, তাকে একটু আমার খাস কামরায় ডেকে আনো। সুবহানাল্লাহ বলেন না? খাস কামরায় ডেকে আনার কথা বললেন। মা খাদিজাতুল কুবরাকে তার খাস কামরায় ডেকে নেওয়া হলো। আল্লাহর রাসূল ওই মা খাদিজাতুল কুবরার খাস কামরায় আমার নবীকে ডেকে নেওয়া হলো। আল্লাহর রাসূল তার রুমের মধ্যে গেলেন। যাওয়ার পরে কয়, আমি তো তোমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবী আবার ডাক দিয়া কয়, আমি আপনাকে বিবাহ কিভাবে করব? আমি তো করতে পারবো না। কয় কেন? কয় আমার তো অভিভাবক আছে, আমার অভিভাবক যদি আপনাকে বিবাহ করায় তাহলে আমার আপত্তি নেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি করব? কয় আমার চাচার কাছে খবর পাঠাতে হবে। সাথে সাথে একজনে পাঠাই দিলেন আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে যখন খবর গেল, আবু তালেব চিন্তা পড়ে গেলেন, ছেলেটা তো এমন দেখি নাই, না জানি কোনো দুর্ঘটনা ঘটাই ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম চিন্তা কি আপনার মাথায় আসবে না? যদি আপনার ছেলে এরকম কিছু করে, কি আসবে কি আসবে না? আবু তালেবের মাথায় একটু চিন্তা ঢুকলো, না কোনো আমার ভাতিজা কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। আবু তালেব যায় আর ভয়ে শরীর কাঁপে। বাড়ির সম্মুখে যখন গেলেন, খাদিজাতুল কুবরা তাকে আজকে বিশেষ মেহমান হিসাবে আপ্যায়ন করার জন্য ঘরে নিচ্ছেন। মানুষ পাঠিয়ে তারে ফুল নিক্ষেপ করে আপ্যায়নের মাধ্যমে একজন মেহমানে আলা হিসাবে গ্রহণ করেছেন। খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে নিয়ে গেলেন। যাওয়ার পরে মা খাদিজাতুল কুবরা আবু তালেবকে কয়, যদি আপনি রাজি থাকেন আমি আপনার ভাতিজাকে বিবাহ করতে চাই। সংক্ষিপ্ত কথা ভাই, বিস্তারিত আলোচনা করলাম না। আমি আপনার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই।
হযরত আবু তালেব চিন্তা করতেছেন রহস্যটা কি, তিনি চিন্তা করতেছেন। খাদিজাতুল কুবরা তার চেহারা দেখে চিন্তাটা কি হতে পারে তিনি বুঝে ফেললেন। সুবহানাল্লাহ। বুঝার পরে খাদিজাতুল কুবরা আবু তালেবকে কয়, আপনি কোনো দুশ্চিন্তা করেন না, আপনার ভাতিজা ওই রকম ভাতিজা নয়, 10টা ছেলের মতো নয়। পৃথিবীর মানুষ যেমন লোভী, আপনার ভাতিজা তো লোভী নয়। পৃথিবীর মানুষ যেমন যেই প্রকারের হয়, আপনার ভাতিজা ওই প্রকারের নয়। আপনার ভাতিজা অদ্যবধি পর্যন্ত আমার চেহারার দিকেও তাকায় নাই। আমি নিজেই তারে ভালোবেসেছি, আমি নিজেই তারে বিবাহ করব। ঘরে ডেকে যখন আল্লাহ প্রস্তাব দিলাম, বললেন আপনি তার অভিভাবক, এখন আপনি অভিভাবককে আমি ডেকে এনেছি, আপনি যদি আমাকে এই মনের আশাটা পূরণ করাইয়া দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার দরবারে এই আশাবি হাজির হয়েছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আশাবি হাজির। আপনারা জবান বন্ধ রাখছেন কার রহস্যটা কি? রে বলে হ্যান্ডশিপ বাজে করিস, বাপ রে বাপ কি খাতি 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 কোন না। আল্লাহর নবী আপনার দরবার আলহামদুলিল্লাহ কোন না। আলহামদুলিল্লাহ ওয়া শেষ করে দিতে আছি, তুই লাইন কর। ও একটু হানি খাবা। 1 ঘন্টা হয়ে গেছে বেটা। কালকেও 4 ঘন্টা ওয়াজ করি, কালকেও 4 ঘন্টা ওয়াজ করি। এত টাইম ওয়াজ করিনি মানুষ। এর 205 সলাতুনিয়া এটা বুঝতে পারছা বয় রাডি মার্ক করে দেনি। এই বয় সলাতুনিয়া मरहबा या मरहबा या मरहबा रहमतुल लिल आलमीन मरहबा सलातुनिया खुदा खुद है खुरीदारे मोहम्मद खुदा मिलता ये बाज़ारे मोहम्मद सलातुनिया 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 रसूल अल्लाह सलामुनिया हबीब अल्लाह खुदा खुद है खुरीदारे मोहम्मद खुदा मिलता ये बाज़ारे मोहम्मद सलातुनिया रसूल अल्लाह সবাই কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আবু তালেব দেখলেন না আমি ভুল চিন্তা করছি, আমার ভাতিজার কোনো দোষ নাই। তিনি কয় তো ঠিক আছে, আপনি যদি রাজি থাকেন আমিও রাজি। সংক্ষিপ্ত কথা সংক্ষেপ করে দিলাম। বিবাহ শাদী হয়ে গেল। বাসর ঘরে যখন মানুষ যায় তখন একজনের সাথে আরেকজনের কি হয়, কি পরিচিতি হয় না? কথা কয় না, পরিচিতি হয় না? পরিচিতি হয়। আমাকে তো বিয়ার আগেই এত পরিচয় বইতে হয়। যারা প্রেম করে বিয়ে করে কি আগে পরিচয় হয় না পরে পরিচয় হয়? আগে তো পরিচয়। বাবুরে কত সুন্দর খাতিলাতা গো একজনের লগে আরেকজনের। এখন আর বাঁশের ঘর বাসর ঘর নেওয়া গেছে বাঁশের ঘর।
ইও ঠিক নয়। এখন আর শুকরানা নামাজ নাই, এখন আছে কতক্ষণে তাড়াতাড়ি গিয়ে তারা গল্প শুরু করে দিব, বাইগানে শেষ করি হলে কিরা হাসানি মাশাআল্লাহ এত কয়েছে হাতে দেখছে শুনছে কে না না তো যখন আল্লাহ রাসূল মা খাদিজাতুল কুবরা সহ একত্রে বাসের ঘরে ঢুকলেন, এই ঘরে একাকী ঢুকার পরে খাদিজাতুল কুবরা আমার রাসূলকে বললেন, আজ থেকে আমার যা কিছু আছে সব কিছুর মালিক আপনি। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই যা দেখেন প্রাসাদ, গরু, ছাগল, ধন সম্পদ যা আছে সব কিছুর মালিক আপনি। এখানে আমার আর কোনো হাত নাই, কোনো দাবি নেই। আমাদের দেশে নামধারী একজন বক্তা, ভদ্রলোকের বক্তব্য, আমার মা খাদিজাতুল কুবরা ইনটেক্স ছিলেন, নাউজুবিল্লাহ কইতেন না, এটা নিয়ে মোটামুটি ভাবে ভালো আলোড়ন সৃষ্টি হয়েছিল। উনি ইনটেক্স ছিলেন। মা খাদিজাতুল কুবরার 3 নম্বর স্বামী ছিলেন আমার দয়াল। তার আগে 2 জন স্বামী তানার হয়েছে, একজন স্বামীকে তিনি দেখেই নাই, বিবাহ হওয়ার পরে উনি ইন্তেকাল করেছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। আরেকজন স্বামী তার ঘরে ঢুকবে ওই সময় সে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলবেন। আর এই ভদ্রলোকের বক্তব্য, মা খাদিজাতুল কুবরা ইনটেক্স ছিলেন না, ভার্জিন ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। দেখেন তার চিন্তা চেতনা কোথায়। ওই যে বলছিলাম রসুলকে ভালোবাসলে আপনার সম্মান বাড়ে, রসুলের বদনাম করলে আপনার নিজের ইজ্জত নষ্ট হয়। ভদ্রলোকের ইজ্জত কি বাড়ছে না নষ্ট হয়েছে? বলেন না, বাড়ছেন না নষ্ট হয়েছে? কারণ কি, রসুলের শানে যে শাকায়াত করে আল্লাহ তাআলা তারে কোনোদিনও ক্ষমা করে না, কোনোদিন ক্ষমা করে না। আপনি আপনা হন, রসুলকে ভালোবাসেন, দেখবেন আপনার বিভিন্ন জায়গায় অনেক সম্মান আল্লাহ রাখছে। মানুষ মাত্রই একজন আরেকজনের বিরুদ্ধে করতেই পারে। যেমন আমার এই নানাবার কথা চিন্তা করেন, উনি কি আলেম? হ্যাঁ, এখন দেখা গেছে যে কোনো দিকে যায় যে তার লগে দেখা হয় চা খাইতো, তো অন্যরকম বুঝে থাকে, অনেক সম্মান করে থাকে। না মিথ্যা বলেন? তা আপনি বুঝেন, আউলিয়া কেরামদের সোহবতে থাকার কারণে, রসুলকে ভালোবাসার কারণে এরকম একটা আদনা লোকেরও আল্লাহ কি দিয়ে রাখছে। আর এর থেকে কত হাজার হাজার গুণ বড় হে ভদ্রলোকরা আল্লাহ কোন জায়গা রাখি অপমান করতেছে আপনারাই বুঝেন। কারণ কি, রসুলের শানে বদনাম করছো, শিকায়াত করছো, আমার আল্লাহ তোরে জায়গায় জায়গায় অপমানের ব্যবস্থা করবে। রসুল প্রেমিক হও, তোমারে যদি নাকি এই সমাজের কেউ বদনাম করতে আসে, তোমারে বেইজ্জতি করতে আসে, দয়ালের দয়া থাকলে সে নিজেই ইজ্জত নষ্ট করে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আর যদি সত্যিকার তুমি রসুলের দুশমন হও, তাহলে তুমি এই কাজ না করেও তুমি করছো, আসামি হয়ে তোমাকে বেইজ্জতি হতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে কোন আমিন। আমিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শাদী মুবারক করার পরে প্রাসাদগুলো নবীজিকে দিয়ে দিলেন, ধন সম্পদগুলো নবীজিকে দিয়ে দিলেন। ওনার যা কিছু আছে সমস্ত কিছুর মালিক তিনি আমার নবীকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন আর নিজের বলতে কিছুই নাই। নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, দিয়েছো তুমি, পেয়েছি আমি, আমি এই সম্পদগুলো আমার কাছে রাখবো না, তোমার আপত্তি আছে? কয় না। কয় তাহলে আমার এই দেশের মধ্যে যারা অসহায়, যারা এতিম,
আমার মতো যাদের মা নাই, যাদের বাবা নাই, এই রকম ফকির দেখে দেখে, এরকম অসহায় দেখে দেখে সমস্ত কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য আমি মানুষকে সদকা দান করে দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে যাই আপনার বিবিরে কইেন তো, বলে আমার যা আছে সব কিছু আমি আল্লাহর রাস্তে দিয়ে দিব, আপনার বিবি কি কইব? এমন হইতো আরে যদি জোর করে দিয়েও দিছেন, সকালবেলা হেতিয়ে কইব কাবির নামাটা ল তাড়াতাড়ি, কয় কিনলেই কয় তোর তো আমি তালাক দিয়ে আর বারবার যাবো না। ঠিক না বা ঠিক? এর মতো স্বামীর ঘর করার দরকার নাই। কি দরকার? মা বাপ দিয়ে দিছে, যা যে কদিন নসিবাজরে সংসার করছি, আমার দ্বারা সম্ভব না এখন আর ভিক্ষার চুরি লই মন্দার বাড়ি, আজ্ঞে বাড়ি, হাড়ের বাড়ি, আজি বাড়ি, দূরেরা বাড়ি, একবার ব্যাগ বাড়ি ঘুরিয়ে মার দ্বারা সম্ভব না। খাদিজাতুল কুবরার বক্তব্য হলো, আমি চেয়েছি যারে পেয়েছি তারে। সুবহানাল্লাহ বলেন। আমি চেয়েছি যারে পেয়েছি তারে, এখন আর আমার কোনো কিছু দরকার নাই। নবী আমার প্রস্তাব দিলেন, খাদিজাতুল কুবরা কয় আপনার প্রস্তাব গ্র্যান্টেড, আমার কোনো দাবি নেই। নবী আমার কয় এখন তো আছো প্রাসাদে, আমি নিয়ে ঢুকামো খেজুর পাতার ঘরে। কয় যদি আপনি থাকতে পারেন আমি খাদিজাও থাকতে পারবো, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নেই। কেমন ভালোবাসা তাদের, কেমন কামলিওয়ালা নবী খাদিজাতুল কুবরাকে সঙ্গে নিয়ে নিজের পিত্রালয়ে চলে গেলেন। মক্কা মুআজ্জামার পাশেই গোত্রের ভিতরে চলে গেলেন। যাইয়া এখন তিনি এগুলো তো সব ফিসাবিলিল্লাহ দান করেছেন। যাওয়ার পরে তিনি খেজুর পাতার ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ। আবু তালিবের স্ত্রী ফাতেমা খাদিজাতুল কুবরাকে এসে কয় ছেলেটা আমার এমনই, আমি তো লালন পালন করছি, আমি জানি ছেলেটা আমার এমনই। কেমন? কয় যদি আমি তারে গোপন কোনো খাবার দিতাম, আমার ছেলে মেয়েদেরা যেন না দেখে। এই ছেলেটা আমার ছেলে মেয়েদেরকে ডাইকা একসাথ কইরা যেই পর্যন্ত না খাইতো, সেই পর্যন্ত তার এগুলা খাওয়া হইতো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কত বন্ধু বান্ধব আছে, যদি নাকি আপনি আইয়ান দেয় তাহলে এত তাড়াতাড়ি মুখখান গুঞ্জে আরে আপনি কিলে জানেননি, এখন তো নিজে খাইছে, অন্ত এত আইসি গেছে চা খাবার লাগে, এক হান খাবার লাগে না, কি কিরে আসেনি রে, ওর কথা কয় না আসেনি রে। এটা কিন্তু সত্যিকার বন্ধুর পরিচয় নয়। বন্ধু যদি হও, এমন বন্ধু হও তুমি যা খাইবা তোমার বন্ধুর জন্য তা। কথা কি বুঝতে পারছি? সে যদি না খায় তো ভিন্ন কথা, খাইবে না, তার প্রয়োজন নাই। এমনও বহুত মানুষ আছে আমাদের দেশে, সকালবেলা মুখটা শুকাই রয়েছে, পকেটে টাকা নাই, এক কাপ চা খাইতে পারে কি আছে না নাই? তুমি যদি বাজারে যাও অন্তত দৈনিক একটা বাজেট রাখো যে এই কোয়ালিটি যদি একজন দুইজন পাই, তারে আমার তৌফিক অনুযায়ী 10টা টাকা হইলো খাওয়া। তোমার এই খাবারটা বরকত আসবে, তোমার সম্পদ বাড়াবে। যদি নিয়ত সহি থাকে তোমার সমস্ত কর্মে বরকত দিয়ে দিবেন কে? আরো জোরে কর না কে? আমাদের এদিকে কোনো কি নাই, নজর নাই, এদিকে লক্ষ্য নাই। আমাদের হিসাব হলো আমি খাই, আমি বাসি, আমি সব, আর বাকি সব মরে গেলে আমার অসুবিধা কি? ঠিক না বা ঠিক? আজকে যদি মরে যাও তোমার এই বিল্ডিং কই থাকবে? আজকে যদি মরে যাও তোমার ধন সম্পদ গুলো কই থাকবে? তুমি কি জানো রেখে যাওয়া সম্পদ গুলো তোমাকে সর্ব হয়ে হাসরের ময়দানে আঘাত করবে। তুমি জিজ্ঞেস করবে এ সাপ তুমি কে? ওই সাপ জবাব দিবে আমি অন্য কিছু না। তুমি যে আমাকে দুনিয়ায় রেখে এসেছো, আমি টাকা পয়সা, আমি ধন সম্পদ, আমি স্বর্ণ গয়না, আমি গরু ছাগল ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ বলবেন না? আর এগুলার আক্রোশ থেকে বাঁচতে হলে সম্পূর্ণ সম্পদের তোমাকে যাকাত দিতে হবে।
যদি জাকাত না দাও তাহলে এগুলা তোমাকে সর্প হয়ে দংশন করবে। সেই দিন বাঁচার কোনো সুযোগ নেই। খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, মা, হে শাশুড়িমা, আপনার ছেলে যে এমন এটা আমি জানি। আপনার ছেলে আমাকে খেজুর পাতার ঘরে আনছে, আমার কোনো আপত্তি নাই। যদি আপনার ছেলে আমাকে সধর্মের মর্যাদা দিয়ে আমাকে সে গ্রহণ করে আমার মৃত্যু পর্যন্ত রাখে। সুবহানাল্লাহ বলবেন। কত সুন্দর কথা। মৃত্যুটা যদি তার হাতে হয়, তার কোলে হয়, আমি খাদিজার আর কোনো দুঃখ। প্রত্যেকটা মা বোনদের এই নিয়তটা করা উচিত যে স্বামীর আগে যদি আমার মৃত্যু হয়, কারণ স্বামীর চোখের পানি যদি তোমার জন্য পড়ে তাহলে তোমার জন্য তোমার গুনাহগুলো স্বামীর কারণে আল্লাহ মাফ করে দেবে। কোনো কারণে যদি স্বামী ইন্তেকাল করছে, স্ত্রীও ঠিক সেই কাজটা করে, স্বামীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কত সুন্দর বিধান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনাতিবাদ করতেছেন, এইভাবে সময় কাটাচ্ছেন। নবীজি খাবার এক বেলায় খাইলে আর এক বেলা খাওয়াইতে পারে না। একবার যদি পোশাক একটা পরায়, পরবর্তীতে আর তেমন নতুন পোশাক দিতে পারে না। কিন্তু এই অভাবের মধ্যেও তিনি অভাবের লোকদেরকে সঙ্গে নিয়ে যদি কিছু খায় তো সবাইকে লইয়াই খায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আবু জাহেল বলছিলেন যে আমার গোত্রের মধ্যে, কুরাইশ গোত্রের মধ্যে যদি ভালো কোনো ছেলে থাকে তাহলে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারাও তো কাউকে কাউকে বলেন সেটা অত্যন্ত ভদ্র, কি বলেন কিনা? অনেক ভালো, অমুকের ছেলে এতগুলার মধ্যে ইজ্জাই হয়েছে মানুষ, কি এরকম বলে কি বলি না আমরা? এই যে কথাগুলো বলেন, এটা আপনার দৃষ্টিকোণ থেকে, কারণ সে আপনার সাথে বেয়াদবি করে না, ভালো ব্যবহার করে, সালাম কালাম করে, নামাজ কালাম পড়ে, ইত্যাদি ইত্যাদি। আর খাদিজাতুল কুবরা বলতেছেন পৃথিবীর কোন নারী আমার মতো এত উচ্চ মর্যাদাওয়ালা স্বামী পাইনি। আমি আমার এই স্বামীকে নিয়ে 2 দিন উপবাস থাকলেও আমার দুঃখ লাগে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা এইভাবে দিনাতিবাদ করতেছেন আমার রাসূলের সাথে। নবীজি বলেন, আমি এই যে তারে রাজকীয় হাল থেকে এই পর্যায়ে নিয়ে আসলাম, একটা মুহূর্তের জন্য আমি তার মনটাকে মলিন দেখিনি, তার মনটাকে আমি খারাপ দেখিনি। তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। তিনি সমস্ত ঈমানদার মুসলিমের মা, সমস্ত ঈমানদারের মা, 1 নম্বর মা। তিনাকে সবাই মা সম্বোধন করতে হবে, কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন নবীগণের স্ত্রী আমাদের কি বলেন না, আমাদের কি? তো নবীগণের স্ত্রীর মধ্যে 1 নম্বর স্ত্রী হলো মা খাদিজাতুল কুবরা। তাহলে তিনি আমাদের কত নম্বর মা বলেন না, কত নম্বর মা? খাদিজাতুল কুবরা নবীজিকে রাত্রি বেলায় খেদমত করতেন, নবীজির সাথে তিনি ভালো ব্যবহার করতেন। যদি ঘরে অভাব, আমার নবী যেন দুশ্চিন্তায় না পড়েন সেই ব্যবস্থা তিনি আগেই করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দেশের খাদিজা স্বামীরে ভাগে ভাগে কুতায় কিলায়, একটু হইলে গালি গালাজ। আমাদের দেশে খাদিজা আছেন, বহুত খাদিজা। স্বামীরে আইলে রাত্রিবেলা গলা টিপে দিয়ে ধরে, আসো না নাই? সকালবেলা যদি কয় মা আসেন কেন, এত একটা খাতি বাচ্চা টিয়া নাকি দিয়ে কয় এরম তেড়িমেড়ি করি কেন না, আর 2-1 দিন চাই আইবার বাচ্চা কিরে এরম না। খাদিজা আসো না নাই? অল্পই না বেশি? কেরম বেশি? মাশাআল্লাহ। আমগো সৈয়দ রে হাকে হাকে কয় কস্তা বেলে আজি তো কোন লাগে।
বলে আমি আইনজীবীটা আমার করেন লাই, আমি তো এমনি আনি না। ভাইরা মা বোনদেরকে বলে যাই, একটু শিখেন। আপনার স্বামীর অভাব মানে আপনারই অভাব, আপনার স্বামী ধনী মানে আপনি ধনী। বাপের বাড়ির সম্পদ দিয়ে বাহাদুরি করেন না, কোনো লাভ নাই। মা বাবা যখন মরে যাবে তখন ভাইয়েরা আপনাকে চাইতেও পারে নাও চাইতে পারে, সম্পদ দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু ওই স্বামী যেই কদ্দুর মালিক, এই কদ্দুর দিয়ে থাকবে। বাপের বাড়ি তো বাহাদুরি, স্বামীর বাড়ি তো বাহাদুরি। অতএব সেই স্বামীর সাথে রাব ব্যবহার করেন। আর আমি আমার বাজিগুলো কইয়া যাব, নারীদের জ্ঞান পুরুষের তুলনায় কম না বেশি? হ্যাঁ, কে কয় জানি বেশি? নারীদের জ্ঞান পুরুষের তুলনায় কম না বেশি? কত কম? নারীদের মাথায় মোজক হলো 1150 গ্রাম, পুরুষের মাথায় মোজক হলো 1800 গ্রাম। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা যায় 1.5 জন নারীর যা জ্ঞান একজন পুরুষের, ঠিক না? তাহলে যেই মা বোনেরা একটু জ্ঞান কমাই দিছে, আমার একটু জ্ঞান কম, তো যাতে জ্ঞান কম হাতে অনেক ভুলেই করতে পারে। যেমন আপনাদের সম্মুখে ছোট ছোট বাচ্চারা আছে, এদের জ্ঞান কি আছে? কি জ্ঞান আছে? দেখেন কিছু বাচ্চা এমন আছে আপনি নিষেধ করেন, এই মনির হুজুরের ঘরে যাইস না, হেতে যায় তো যায়, আরো মনির হুজুরে যাই, আর আব্বা কইছে আইতাম না, চলে গেছি। আছে না নাই? এদের জ্ঞানটা কিন্তু এরকমই হয়, এরা তো বাচ্চা, এই জন্য জ্ঞান কম। ঠিক মা বোনরাও আপনার তুলনায় তাদের জ্ঞানও কম। তো যাদের জ্ঞান কম তাদেরকে ঘাতে দিয়ে লাভ হবে না। আপনি যেইভাবে পারেন তাকে কন্ট্রোল করে সংসার চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, কোন স্ত্রীকে তালাক দিবেন, আবার আপনি নিজে কোন মা বোনেরা স্বামীর তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাবেন। আপনারা কাকের থেকে একটা জিনিস শিখে নেন, কোন কাক যদি একবার একটা আরেকটাকে ছেড়ে যায় তাহলে সে বিয়ে করে না। অথবা কোন কাকের যদি স্ত্রী মারা যায় বা স্বামী মারা যায়, বাকি কাকটা আরেকটা বিয়ে করে না। কারণ কাকে বুঝে এখন আমি যাকে বিয়ে করব, হয় সে ঠিকই আমার কাছে আসছে, নতুবা সে কোনো স্বার্থের জন্য আমার কাছে আসছে। কারণ আগে যে বিয়েটা হয়েছে সেটা ঠিকইও আসে নাই, স্বার্থের জন্য। তা আপনারা যারা এই পর্যায়ে আছেন, আর আগেও আছে পিছও আছে, দুই বিয়ের গ্রুপ আছে, এ দুই যার ঘরেও আছে 15 দিন করে সময় ভাগ করে করে দুজনে সময় দিয়ে, নইলে কিন্তু আইকলা বড় বাস গাইজা হাসরের ময়দানে আমাদের কিন্তু ইজ্জা রাখার করার ইচ্ছে আছে। আর যার স্ত্রী একজন আছে, এত তো যে শুনতে ইচ্ছে শুনতে সময় দিতে পারে, কি ঠিক না? বা ঠিক ওরে কথা কয় না, দুই বিয়ে করি না কোনটা কইছি তো করে কই না, তোরা কথা কস না, মুখ বেজার করবো দুই বিয়ে আর করে ফেলা, তুই এক বিয়ে করি না কিল্লা কথা কই। আরে মাই কিন্তু ভিডিও হইতাছে, এটা কালে ইউটিউবে যাইব। কি মনে কষ্ট আছে আপনার? অসুবিধা নাই, যদি আপনি আপনার ম্যাডামে অনুমতি দেয় তাহলে একবারে এক সিরিয়ালে সার্কেল করি, মানে ঘরের মধ্যে একটা কেলেঙ্কারি চলে। আমার আব্বাই কইতেন, যদি কেউ সংসারে অশান্তি করতে চাও তাহলে 2টা বিয়ে করো, আর যদি কেউ কারো শত্রুতা উদ্ধার করতে চাও তাহলে একটা মামলা ঢুকাই দাও। একটা মামলা তোরে ফকির বানাইবো, আর 2 বউ মিলি ঝগড়া করে তোরে ফকির বানাই দিব। কি ঠিক না? ঠিক আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। ওই কথা কয় না, আরো জোরে কর না। যখন বিয়ে করো না এগুলো না কই ধরো, তোরা কস না। যেমন এই তো দেখছেন একজনে বিয়ে করো না, এত মেয়ে মিশা।
আসেন আমার কথার দিকে। খাদিজাতুল কুবরা এইভাবে তিন ইতিফাক করতেছেন। কিছু নারীরা আছে দেখবেন একজনে আরেকজনে ফিল মারে, কি আছে না? তোর কি আসলে মাথা খারাপ হয়েছিল? তুই এত বড় কোটিপতি, তার কাছে বিয়ে বইছ, এটার কি আছে? তো সব কিছু দিয়ে চলে আসে, বই নিছত কি এরম কয় না? আছে না নাই? ওর কথা কয় না? আছে না নাই? খাদিজাতুল কুবরাকে এই আবু সুফিয়ানের স্ত্রী আবু জেল্লার মাইয়া হিন্দা আইসা একটা ফিন মারতেছে, কিল্লাই বইছে। আর বাইর কাছে এমন কি আছে? তারে শাড়ি চলে যায়। কারণ কি? কারণ হইলো এটার কি আছে? যত কিছু আছিল সব আল্লাহ রাস্তায় মানুষের দিয়ে দিছে, কি আছে এটার? তুই যে মেয়ে, তুই এখনো তোর শরীরে যে সৌন্দর্য আছে, এটারে ছেড়ে গেলে আরেকটা বিয়ে করতে পারবি, ভালো পজিশন যেতে পারবি। নাউজুবিল্লাহ বলেন না? এরকম কন্যা মানুষ আমুদাস আছে না নাই? যে সমস্ত এটির নাম রাখছে আমি কুটনা বুড়ি, বলেন না? কোন বুড়ি? আরো জোরে ওর কথা কয় না, আরো জোরে। এই কুটনা বুড়িরা কুটনামি করি তুই আর কোন সংসার নষ্ট করছ, তোর সংসারও আল্লাহ নষ্ট করছে। আছে বলেন না? সন্দেহ আছে? একটা মুসলিম ভাই আর একটা মুসলিম ভাইয়ের প্রতি দয়ার হাত বাড়ানো আমাদের উচিত, তার সংসার ধ্বংস করা আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের মেয়ে হিন্দাকে ডাক দিয়ে কয়, হিন্দা, আমি তার ধন সম্পদের পাগল নই, আমি তার রিজিকের জন্য তার ইনকাম থেকে আমি কোটিপতি হব এটার পাগল আমি নই। আমি তার যে জিনিসের পাগল, আমি যার প্রেমে পাগল, আমি খাদিজা তার প্রেম ভালোবাসায় আমার জীবনটাকে ধন্য করে ফেলছি। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। আরে আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে। আলহামদুলিল্লাহ কন্যা আল্লাহ রসুলকে পেয়ে মা খাদিজাতুল কুবরা ধন্য, নিজেকে ধন্য মনে করে। আমি ধন্য, কারণ খাদিজাতুল কুবরা সম্পদের লোভে আসে নাই। খাদিজাতুল কুবরা দুনিয়ার স্বার্থের লোভে আমার নবীর কাছে আসে নাই। খাদিজাতুল কুবরার একটাই আশা ছিল, দুনিয়াতে বাদশাহী করেছি আবার ফকিরিও করেছি, দুইটাই আমার নসিব হয়েছে। এখন আমি দুনিয়ার আর কোনো কিছুই চাই না, আমি চাই আমার ইন্তেকালের পরের বাদশাহীটা যেন তার উসিলায় আল্লাহ কবুল করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি দরিদ্র হয়েছেন দুঃখ নাই, গরিব হয়েছেন দুঃখ নাই, ঘরে খাওয়ার দাওয়ার তেমন নাই, দুঃখ করেন না। যদি আপনার ইনকাম হয় কম, ধনী লোকের বহু বছর আগে হাসরের ময়দানে জান্নাতে হবে আপনার আগমন। আর যদি আপনার সম্পদ হয় বেশি, তাহলে আপনার বহু আগে গরিব জান্নাতে, আপনি বহু পরে যাবেন জান্নাতে। এই জন্য বহু বুজুর্গানে দিনের দিকে তাকান, তারা দুনিয়ার লোক তেমন একটা করে নাই। দুনিয়াদারি দিয়ে কি করে? দুনিয়াদারি দরকার। যাক, আল্লাহ আমাদের কথাগুলো আমল করা তৌফিক দান করুন। আমিন। আর জোরে কোন আমিন। আসলে আজকে অনেক শ্রোতা তো, যার কারণে আলোচনা এই পর্যন্ত আমি সমাপ্তি দিলাম। যদি আল্লাহ পাক জানুয়ারির কয় তারিখে জানি আর কার মাহফিল আছে আমরা ডাক্তার মাদ্রাসার সামনে, যদি 23 তারিখ নেই, যাক সেখানেও দাওয়াত আছে। এছাড়া তো আমরা ইচ্ছা করলে প্রতি মাসিক অনুষ্ঠানও যাইতে পারে। আমরা তো মাশাআল্লাহ
ব্যাকে ওলি আল্লাহ হয়ে গেছেন, এখন আর যাইতেন চান না। আপনাদের কয়দিন হাইছে বৃষ্টি, এখন হাইছে ঠান্ডায়, হেয়ারে কইবেন হাইছে হুতের বয়ে, হেয়ারে কইবেন হাইছে আর হুতের হড়িয়ে, হেয়ারে কইবেন আরে হাইছে বাতে, তারপরে কইবেন আমারই নিতেছে কবরে। আমি বলি যে আপনি ভালো কাজটা করলেন কতক্ষণে? হাসানি রে, এই যে কয় না হাসানি, হাসা। আর ভাই সিরিডি কইছে হাসা, আমরা কয়নি হাসানি না মিশা। তো আলোচনা মজা লাগে, কারণ আর খোরাক যেটা, আর খোরাক যদি না পাই আপনার ভাল লাগে না। তাই খোরাক পাইছি মাশাআল্লাহ, অনেক শ্রদ্ধা। আল্লাহ পাক আজকের এই কথাগুলো আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।